মা জননী জিহ্বাটা বাহির করে দিলেন। শিশুপুত্র আসগর জিহ্বা সুস্থে সুস্থে কারবালার ময়দানে জিহ্বা শুকিয়ে গেল, পানি নাই, পরাত নদীও পানি পান, পরাত নদীতেও পানি পান করতে পারে না। শেষ পর্যন্ত এজিদ সেনাবাহিনীরা এসে জয়নুল আবদিনকে বলল, জয়নুল আবদিন, তোমার এই ছোট্ট ছেলে দুধের শিশু আসগর, তার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তাকে আমরা মারব না, তোমাদের সাথে আমাদের শত্রুতা থাকতে পারে, দাও আমার কোলে দাও, আমি কারবালার ময়দান হতাম, পোরাত নদী থেকে পানি পান করাইয়া তোমার শিশুকে তোমার কাছে এনে দেব। আর জয়নুল আবদিন বললেন যে এটা ভালো কথা, আমার ছেলেকে পানি পান করাবো, প্রয়োজন আমাদেরকে মেরে ফেলো। ওই ছেলেটাকে এজিদ সেনাবাহিনীরা নিয়ে তাকে তীর মেরে শহীদ করে, আর শিশুপুত্র আসগরকে শহীদ করে জয়নুল আবদিনের সামনে এনে দেয়। কয়, নাও, তোমার ছেলেকে তো পানি পান করাইলেন না, তীর মেরে তোমার ছেলেকে মেরে ফেলেছি। বলেন না নাউজুবিল্লাহ। সেই করুণ কাহিনী আমার নবীজি রাহেল বায়েতের এই মহরমের মাসে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ আমাদের এই মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করব, আমরা রোজা রাখবো, দান খয়রাত করব, এই মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অনেক ফজিলতের মাস। কারণ আমার নবীজি বলছেন এই মাসে যারা একটা রোজা রাখবে আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। অনেক মহিলারা রোজা রাখে, আমি কোন দিন রোজা রাখবো, রোজা রাখবেন আপনারা, আমি মাইকে বলে দেব। আল্লাহ যেন আমাদের সকলকে এই পবিত্র মহরমের মাসকে উসিলা করে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। কন্যা আমিন।